ক্লাস 7 তোমাদের Lesson-8 দ্য স্টোরি অফ প্রোজারপাইন এই গল্পটা আজকে বাংলায় অনুবাদ করে দেব। তোমরা তাহলে দেখতে থাকো। লেটস স্টার্ট। কি বলেছে? দ্য স্টোরি অফ প্রোজারপাইন অ্যান্ড প্লুটো ইজ দ্য মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু এনশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। এখানে মাইথোলজিক্যাল মানে হলো পৌরাণিক, আর এনশিয়েন্ট মানে হলো প্রাচীন। তার মানে কি, এই যে প্রোজারপাইন এবং প্লুটোর যে গল্পটা, এটা একটা পৌরাণিক গল্প, ঠিক আছে, যেটা কিনা ডেটস ব্যাক টু এনশিয়েন্ট রোমান সিভিলাইজেশন, যেটা আমাদের রোমান সভ্যতার দিকে নিয়ে যায়। আর সিমিলার স্টোরি ক্যান বি ট্র্যাকড ইন এনশিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। মানে এইরকম গল্প গ্রিক পুরাণেও খুঁজে পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, যেটা আমাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হাতে তুলে দেয়। মিথ মানে কি? মিথ মানে হলো কাল্পনিক। তাহলে মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেইন নেচার অ্যান্ড ইটস মিস্টেরিজ। বলছি এই যে কাল্পনিক গল্প বা কাল্পনিক আখ্যান, এটা আমাদের কি করে? দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন, যেটা আমাদের কাছে বর্ণনা করে, কি বর্ণনা করে? দ্য নেচার অ্যান্ড ইটস মিস্টেরিজ। মানে যেটা আমাদের কাছে নেচার মানে প্রকৃতি এবং তার রহস্যময়তা, এই জিনিসটা বর্ণনা করে। তাহলে এরপরে দেখো, ইউনিট 1 বলছে লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। বলছে অনেক অনেক বছর আগে একটা খুব সুন্দর দ্বীপ ছিল সিসিলি নামে, মানে সিসিলি নামের একটা খুব সুন্দর দ্বীপ ছিল। দেয়ার লিভড আ গডেস কল্ড সিরিজ। মানে সেখানে একজন গডেস মানে হলো দেবী, দেবী থাকতেন, তার নাম কি ছিল? সিরিজ। সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। মানে তিনি কিসের দেবী ছিলেন? তিনি ছিলেন ক্রপ মানে শস্য, ঠিক আছে, প্ল্যান্টস মানে এমনি গাছ, চারা গাছ, অ্যান্ড ট্রিজ মানে গাছপালা, এইসবের দেবী ছিলেন। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। মানে তার উপর কী কী নির্ভর করতো? দেখো, হেলথ মানে শরীর স্বাস্থ্য, খুশি, এই সমস্ত কিছুই সেই দেবীর উপর নির্ভর করতো। এরপরে কি আছে? সিরিজ হ্যাড আ ফেয়ার ডটার। মানে সিরিজের একজন খুব সুন্দরী মেয়ে ছিল বা কন্যা ছিল, প্রোজারপাইন, তার নাম ছিল প্রোজারপাইন। হোম শি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে কিনা সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। প্রোজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। মানে প্রোজারপাইন ছিল সব থেকে ব্রাইটেস্ট মানে তো উজ্জ্বল, আর লাভলিয়েস্ট মানে খুব মিষ্টি, খুব সুন্দর, সুন্দরী। মানে প্রোজারপাইন সব মেয়েদের থেকে খুব সুন্দরী আর উজ্জ্বল ছিল। হার চিকস ওয়্যার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লুজুমস ইন স্প্রিং। তার গাল ছিল রোজি, রোজি মানে হলো গোলাপি, অ্যান্ড বিউটিফুল মানে খুব সুন্দর। কীরকম? দ্য লাইক দ্য অ্যাপেল ব্লুজুম ইন স্প্রিং, মানে বসন্তকালে যে আপেল ফুল ফোটে, সেই আপেল ফুলের মতন সুন্দর ছিল। হার আইজ ওয়্যার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। মানে এপ্রিল মাসে যে আকাশ নীল থাকে, সেই নীলচে আকাশের মতন তার চোখ ছিল। হার লং গোল্ডেন কার্লস ওয়্যার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। তার কার্লস বলতে তার কোঁকড়ানো চুলের কথা বলা হচ্ছে। তার চুলটা কীরকম ছিল? গোল্ডেন মানে সোনালি, এবং কীরকম না, অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, মানে এই বসন্তকালে আকাশ যেরকম সোনালি উজ্জ্বল থাকে, সেই রকম ছিল তার চুল। এরপর কি বলেছে দেখো, all the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. এর মানে কি? রেডিয়েন্ট মানে হলো চকচকে, চকচকে মানে লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার ম্যাইডেন। মানে তার যে এই রূপটা, তার যে এই প্রতিরূপটা, মানে বসন্তের প্রতিরূপ ছিল। এভরিবডি সেড, প্রত্যেকেই বলতো, শি ইজ দ্য স্প্রিং, মানে সেই হলো বসন্তকাল। প্রোজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ড, মানে প্রোজারপাইন তার মাকে মাঠে সাহায্য করতো, মানে কাজকর্মে। উইথ হার ইয়াং কম্পেনিয়ন সি ড্যান্স অ্যান্ড স্যাং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। মানে উইথ হার ইয়াং কম্পেনিয়ন্স মানে তার ওই সঙ্গী সাথীদের সঙ্গে সে কী করতো? ড্যান্সড মানে সে নাচতো, অ্যান্ড স্যাং মানে গান গাইতো, ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স যখন ফুলগুলো একসঙ্গে মানে ফুটে থাকতো। এবারে দেখো কি বলেছে, ফার ডাউন দ্য আর্থ মানে পৃথিবী থেকে অনেক নিচে।
দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে কে বাস করতো না ডার্ক মানে অন্ধকার জগতের একজন প্লুটো বাস করতো। সে কে না কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মানে মৃতদের রাজা, সে তার নাম হলো প্লুটো, সে বাস করতো। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, মানে সে কিছু দেবীকে বলেছিল যে তার সঙ্গে থাকতে, কিন্তু বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী এই মৃতদের সঙ্গে থাকতে রাজি হয়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সুতরাং প্লুটো খুব একা ছিল। তো ওয়ান ডে, একদিন প্লুটো কেম টু দ্য আর্থ, মানে একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল, কেম যেহেতু আছে এসেছিল, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হেজ সুইফট চ্যারিয়ট, মানে চ্যারিয়ট মানে হলো রথ, তার রথ চালিয়ে সে পৃথিবীতে এসেছিল। বিহাইন্ড সাম বুজেস হি হিয়ার্ড ভয়েস অ্যান্ড লাফটার, বিহাইন্ড মানে পিছনে, কিসের পিছনে না সাম বুজেস মানে ঝোপঝাড়ের পিছনে সে কি করলো, হি হিয়ার্ড ভয়েস মানে সে গলার স্বর শুনতে পেলো এবং হাসিও শুনতে পেলো। হি ওয়াজ কিউরিয়াস মানে সে খুব কৌতূহলী হয়ে উঠল যে মানে কিসের আওয়াজ বা কারা হাসছে। হি স্টপড হিজ চ্যারিয়ট, মানে সে তার রথ থামিয়ে দিল। অ্যান্ড ওয়াক টু দ্য বুজেস, এবং হেঁটে সেই ঝোপঝাড়ের পিছন মানে কাছে গেল। দেয়ার হি স প্রোজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, মানে সেখানে গিয়ে সে কি দেখতে পেল, সে দেখলো প্রোজারপাইন হাসছে এবং খেলছে তার সঙ্গী সাথীদের সঙ্গে। সেই সঙ্গী সাথীরা কি করে রেখেছে, হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, যারা তাকে গোল করে ঘিরে রেখে দিয়েছে। তারপরে দেখো, প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি ম্যারিন, মানে প্লুটো খুব মানে মুগ্ধ হয়ে গেল, চার্ম মানে মুগ্ধ হয়ে যাওয়া, মানে এইসব দেখে মানে ফেয়ারি ম্যারিন মানে এই মানে প্রোজারপাইনকে দেখে খুব মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রোজারপাইন অ্যান্ড থট, মানে সে প্রোজারপাইনকে দেখে ভাবলো বা চিন্তা করলো, কি চিন্তা করলো, আই মাস্ট মেক হার মাই কুইন, মানে আমি তাকে অবশ্যই আমার রানী বানাবো। Her bright face will make even my dark kingdom look bright and beautiful, মানে আমার এই অন্ধকারাচ্ছন্ন যে রাজত্ব বা অন্ধকারময় যে রাজত্ব, তার হচ্ছে এই সুন্দর উজ্জ্বল মানে তার এই যে সুন্দর চেহারায় বা সুন্দর উজ্জ্বলতায় সেটা উজ্জ্বল করবে, মানে তার রাজত্বটা। বাট হি নিউ, বাট মানে কিন্তু সে জানতো দ্যাট যে ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য ম্যারিন টু বি হিজ কুইন, মানে এটা হচ্ছে ইউজলেস, মানে এটা বেকার হবে, মানে কি বলা না তার হচ্ছে রানী হওয়া, মানে যে তুমি আমার রানী হবে এই কথাটা বলা বেকার হয়ে যাবে। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, মানে সে কী করলো, আস্তে আস্তে হেঁটে ওদের ওই সার্কেলটার মধ্যে গেল এবং প্রোজারপাইনকে ক্যারিড মানে তুলে নিল, কোথায় না তার চ্যারিয়ট মানে রথের মধ্যে তাকে তুলে নিল, ঠিক আছে। দ্য কম্পেনিয়ন্স অফ প্রোজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফিল্ড ইন অল ডিরেকশন, মানে তার যে কম্পেনিয়ন্স মানে তার সঙ্গী সাথীরা ছিল তারা সব ভয় পেয়ে গেল, ভয় পেয়ে তারা সব এদিক ওদিক চলে গেল, দৌড়াতে লাগলো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ ম্যাডেন ইন হিজ চ্যারিয়ট, মানে প্লুটো তাড়াতাড়ি করে সেই স্থান ত্যাগ করলো, ঠিক আছে। হি ড্রোভ ভেরি ফাস্ট, মানে সে খুব তাড়াতাড়ি করে মানে মানে রথটা চালিয়ে চলে গেল। হি ওয়াজ অ্যাফ্রেড, মানে সে ভয় পেয়ে গিয়েছিল, কিসের জন্য, দ্যাট যে প্রোজারপাইনস মাদার সিরিজ উড শুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, মানে প্রোজারপাইনের মা মানে সিরিজ মানে সে তার মেয়েকে খুঁজতে না চলে আসে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ রিভার, মানে কিছু সময় পর প্লুটো নদীর পাড়ে বা নদীর ধারে চলে এলো। দ্য রিভার ওয়াজ ফুল অফ টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, মানে এই যে জল মানে নদীর জল পুরো কানায় কানায় পরিপূর্ণ ছিল, মানে নদীতে জোয়ার ছিল, যার কারণে সে ওই রথ চালিয়ে নদীর উপর দিয়ে যেতে পারবে না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, মানে যদি সে অন্য পথ দিয়ে যায় তাহলে এটা শুধু বেকারই সময় নষ্ট হবে। সো উইথ হি স্ক্রিপ্ট হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, স্ক্রিপ্ট মানে তার হাতে যে রাজদণ্ড থাকে সেই রাজদণ্ড দিয়ে সে কী করলো, মাটিটা আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, মানে সেই সঙ্গে সঙ্গে মাটি ফাঁক হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল প্লাগড ইন্টু দ্য ডার্কনেস বিলো, সেই অন্ধকারের মধ্যে সমস্ত কিছু ঢুকে যেতে লাগলো, মানে রথ মানে ঘোড়া সমস্ত কিছু।
জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, মানে যেই মুহূর্তে না মাটিটা ফাঁক হয়ে গিয়েছিল, সেই মাটিটা মানে বন্ধ হয়ে যাচ্ছে, তো তখন কি হলো, প্রোজারপাইন সেজড হার গার্ডল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার। গার্ডল মানে হলো তার কোমর বন্ধনী, ঠিক আছে, তার কোমর বন্ধনীটা কি করলো, প্রোজারপাইন ছুঁড়ে নদীর জলে ফেলে দিল। সে চিন্তা করেছিল বা সে ভেবেছিল কি, দ্যাট দ্য গার্ডল মাইট রিচ সিরিজ, মানে গার্ডেল মানে হলো, মানে এই যে গার্ডেল মানে যেটা ও ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেটা অবশ্যই তার মায়ের কাছে পৌঁছাবে, তার মা সিরিজের কাছে পৌঁছাবে। অ্যান্ড হার মাদার, এবং তার মা উড বি এবল টু ট্র্যাক হার লস্ট ডটার, মানে তাকে অবশ্যই এই গার্ডেল মানে কোমরবন্ধিনীটা ধরে তার ওই হারানো মেয়েকে ফিরে পাবে। তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।